মিশাফাত আল নোমান, ওয়েব ডেভেলপার। আজকে আমরা HTML এর উপর 6 নম্বর ক্লাসটি করব। গতদিন আমরা পঞ্চম ক্লাসে HTML এর খুব গুরুত্বপূর্ণ কিছু ট্যাগ দেখেছিলাম। একটা হচ্ছে ব্লক ট্যাগ, ডিভ নিয়ে কাজ করেছি। তারপর ক্লাস, আইডি, এই ট্যাগগুলোর কাজ দেখেছি। আজকে আমরা HTML এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, সেটা হচ্ছে লেআউট। লেআউটের কাজটা দেখব। তার আগে আমরা দুইটা জিনিস দেখে নেব। একটা হচ্ছে আইফ্রেম ট্যাগ, আর আরেকটা হচ্ছে হেড ট্যাগের আন্ডারে মেটা ট্যাগের ব্যবহারগুলো। এই দুইটা আইফ্রেম আর মেটা ট্যাগের ব্যবহারটা দেখে নিয়ে আমরা HTML এ লেআউট জিনিসটা কি, কিভাবে কাজ করে, এটা এত গুরুত্বপূর্ণ কেন, সেই জিনিসটা আমরা দেখব। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রথমেই তাহলে আইফ্রেমটা কি, আইফ্রেমের ট্যাগের কাজ কি, এটা একটু দেখে নিই। ওকে, আইফ্রেমটা হচ্ছে একটা ওয়েব পেজের মধ্যে আর একটা ওয়েব পেজকে দেখানোর যে প্রক্রিয়া, সেটা হচ্ছে আইফ্রেম। তার মানে একটা ওয়েব পেজ আমরা ওপেন করে আছি, সেখানে অন্য একটি ওয়েব পেজ শো করবে, ডিসপ্লে করবে। এটাই হচ্ছে আইফ্রেমের কাজ। ঠিক আছে, আমরা তাহলে আইফ্রেমের কাজটি একটু দেখে নিই। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের দুইটা ওয়েব পেজ লাগবে। আমাদের দুইটা ওয়েব পেজই আছে আমাদের এখানে ফোল্ডারের মধ্যে। একটা হচ্ছে index.html, একটা হচ্ছে new.html। তাহলে আমরা এই যে দুইটাই আমরা ওপেন করে রেখেছি। এখন এই index.html এর মধ্যে আমরা new.html এর কে ডিসপ্লে করাবো। তাহলে index.html এর মধ্যে আমরা আইফ্রেমটা নিয়ে নেব। আচ্ছা, আমাদের অন্য যে কাজগুলো আছে সেগুলো একটু রিমুভ করে নিই। বডি থেকে এগুলো আমরা রিমুভ করে ফেললাম। লেস দেন IF দিলেই আমাদের আইফ্রেম ট্যাগটা চলে আসছে, এন্টার করলে চলে আসছে। এখানে আমাদের হচ্ছে সোর্সটা, যে পেজটাকে আমরা এখানে দেখাবো, মানে অন্য পেজ, এই যে new.html কে আমরা দেখাবো, সেটাকে আমাদের এই পাতে, সোর্স যে আমাদের পাথ আছে, এখানে ফাইল নেমটা বা পুরোপুরি পাথটা দিয়ে ফেলতে হবে। যেহেতু আমাদের index.html আর new.html দুটা ওয়েব পেজই একটি ফোল্ডারের মধ্যে, মানে একই পাতে আছে, সেহেতু আমাদের শুধু এই নেমটা দিলে পারে আমাদের হয়ে যাবে। শুধু আমরা new.html এটা দিলেই আমাদের সেট করলে হয়ে যাবে। এখন new.html আমরা দেখি এখানে কি আছে। আচ্ছা, এখানে পুরোপুরি ব্ল্যাঙ্ক আছে, পুরোপুরি ব্ল্যাঙ্ক এই পেজটা। এখানে আমরা কিছু একটা লিখি। কিছু একটা বডির মধ্যে টেক্সট লিখি, তাহলে দেখতে পারবো যে index.html এর মধ্যে কিছু দেখাচ্ছে কি। আচ্ছা, এটাকে আমরা একটু সেভ করে নিই। এটাকে একটু সেভ করে নিই। এখন index.html টাকে আমরা একটু ওপেন করি, দেখি এখন কিছু দেখাচ্ছে কি না। এই যে আমাদের একটা ফ্রেম দেখাচ্ছে, কিন্তু index.html এর মধ্যেও কিছু লেখা নেই, এবং আমাদের new.html এর মধ্যেও আমাদের
কোনো কিছু লেখা নেই বডিতে। আচ্ছা আমরা তাহলে একটা টেক্সট লিখে ফেলি। মাই নেম ইজ খান, সেভ করলাম, এটাকে রিলোড দিই। এই যে একটা ফ্রেম চলে আসছে আমাদের, এই ফ্রেম, এই ফ্রেমের মধ্যে এখন যে মাই নেম ইজ খান এটা কিন্তু লেখা হচ্ছে আমাদের new.html এর মধ্যে আমাদের এই লেখাটা আছে, সেটা কিন্তু আমাদের ওপেন হচ্ছে index.html, index.html পেজের মধ্যে সেটা ওপেন হচ্ছে। আচ্ছা এখানে আমরা একটা কিছু লিখে রাখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা এটা লিখে রাখি আমরা, ইন্ডেক্স ওয়েব পেজ, ইন্ডেক্স ওয়েব পেজ এটাকে আমরা নেম দিলাম, আর এটাকে আমরা লিখি নিউ ওয়েব পেজ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। পেজ এটাকে সেভ করলাম, এটাকে সেভ করলাম, তাহলে আমাদের index.html এ আছে ইন্ডেক্স ওয়েব পেজ, এই লেখাটা প্রথমে আসবে এখানে উপরে, আর এই ফ্রেম আই ফ্রেমের মধ্যে যে আই ফ্রেমটা নিয়েছি আমরা, এই আই ফ্রেমের মধ্যে যে new.html কে আমরা কল করেছি, সেহেতু new.html এর মধ্যে আমাদের একটা টেক্সট আছে নিউ ওয়েব পেজ, সেই লেখাটা ফ্রেমের মধ্যে যে মাই নেম ইজ খানের মধ্যে চলে আসবে। আর আমরা রিলোড দিই, এই যে রিলোড দিলে সুন্দর করে চলে আসে ইন্ডেক্স ওয়েব পেজ, আর এটা হচ্ছে নিউ ওয়েব পেজ। ঠিক আছে, খুব সুন্দরভাবে আমাদের চলে আসছে। ওকে আচ্ছা এখানে আমাদের একটা লিঙ্ক করানো আছে, এটাকে আমরা একটু কেটে দেই, সেভ দিই, লোড করি। এই যে আমাদের ওই ইন্ডেক্সে একটা আমাদের এক্সটার্নাল একটা সিএসএস থেকে যে স্টাইলটা রেড কালার আমাদের টেক্সটটা হয়ে যাচ্ছিল, ওটাকে আমরা কেটে দিলাম, তাহলে স্টাইলটা আমাদের চলে গেল। তাহলে এই যে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্ডেক্স ওয়েব পেজ, ওয়েব পেজের মধ্যে আমাদের নিউ ওয়েব পেজ, এটা আই ফ্রেমের মধ্যে আমাদের শো করাচ্ছে। আমরা এখন এই যে new.html এ যদি আরো কিছু টেক্সট দিই, একটা আমরা টেক্সট দিই, অন্য একটা টেক্সট দেখি সেটা আসে কিনা। মাই নেম ইজ খান, এটা শো করার কথা, এটা সুন্দরভাবে এটা শো করছে। আচ্ছা যদি আমরা এখন new.html এখানে একটা ইমেজ নিই, সেই ইমেজটা আসছে কিনা আমি একটু দেখি। আচ্ছা এই ইমেজ ফাইলটা আমাদের নেমটা কি ছিল, এই যে আমাদের ফোল্ডার কোর্স, আমাদের প্রজেক্টটা ফোল্ডার, যে ইমেজেস এর মধ্যে আমাদের ফাইল নেমটা হচ্ছে এটা, এটাকে আমরা একটু কপি করে নিলাম, তারপরে আমরা এখানে গিয়ে লিখে দেব ইমেজ মধ্যে জেপিজি, সেভ করলাম। এখন যদি আমরা এটাকে রিলোড দিই তাহলে আমাদের প্রথমে কি দেখাবে, নিউ ওয়েব পেজ মাই নেম ইজ খান, আর তার নিচে এই ইমেজটা দেখাবে। আচ্ছা ইমেজের আমরা একটু এটা দিয়ে দিই, সাইজটা উইথ 400 পিক্সেল, হাইট 500 পিক্সেল। আচ্ছা সেভ করলাম, এবার রিলোড দিলে আমাদের এখানে এই জাস্ট এখানে আমাদের ইমেজটা দেখাবে, এই যে ইমেজটা দেখাচ্ছে। ইমেজটা হচ্ছে অনেক বড়, কিন্তু আমাদের আই ফ্রেমটা আমরা উইথ বা হাইট বলে দিইনি, সেজন্য আমাদের আই ফ্রেমটা ছোট এবং এটাকে এটা স্ক্রল আকারে আমাদের দেখাচ্ছে। আমরা যদি আই ফ্রেমকে একটু বড় করে নিই, আই ফ্রেমের হাইট আর উইথটা দিয়ে দিই, তাহলে খুব সুন্দরভাবে
উইডথ দিয়ে আমরা হচ্ছে এটাকে 500 পিক্সেল, যেহেতু আমাদের ইমেজের উইডথ 400 আছে, আর হাইট দিয়ে আমরা এটাকে 600 পিক্সেল, তাহলেই সুন্দরভাবে ইমেজটা আমাদের শো করবে। এর উপরে এই ফ্রেমের মধ্যে আমাদের সম্পূর্ণ জিনিসগুলো দেখাচ্ছে। নিউ ওয়েব পেজ, এই টেক্সটে লেখা ছিল, তারপর মাই নেম ইজ খান, হচ্ছে আমাদের ইমেজ ছিল। এটা হচ্ছে আমাদের নিউ ওয়েব পেজ থেকে এটা আমাদের শো করছে এই index.html পেজে। ঠিক আছে, এটাই হচ্ছে আইফ্রেমের কাজ। কখনো আমাদের কাজের ক্ষেত্রে এটা প্রয়োজন হলে আমরা আইফ্রেমের কাজটা সহজেই করতে পারবো। ওকে, ঠিক আছে, আমরা তাহলে আইফ্রেমের কাজটা দেখে ফেললাম। এখন আমরা দেখব, এটা আমরা কেটে দিই, সেভ করি। ওকে, আমরা এখন দেখব এই হেড ট্যাগের মধ্যে মেটা ট্যাগের ব্যবহার। আচ্ছা, আমরা এখানে ডক টাইপ থেকে HTML পর্যন্ত পুরোটাই কেটে দিই। আমরা জানি শর্টকাটে আমাদের এটা নিয়ে আসা যায়, সেটা হচ্ছে লেস দেন HTML লিখলে এটাকে এন্টার দিলে আমাদের পুরো ফরম্যাটটা চলে আসবে। আচ্ছা, এটা করার কারণটা হচ্ছে, দেখেন এখানে বাই ডিফল্ট হেডের মধ্যে আমাদের দুইটা মেটা ট্যাগ চলে আসছে এবং একটা টাইটেল চলে আসছে। এটা হচ্ছে আমি বলেছিলাম যে এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট HTML এর, কারণ এখানে মোটামুটি একটা ওয়েব পেজ নিয়ে কাজ করার জন্য যা কিছু লাগে এখানে রেডি করা আছে। সব কাজ এখানে খুব ইজিলি ভাবে করা যাবে। আচ্ছা, মেটা ট্যাগের কিছু ব্যবহার আছে হেড ট্যাগের মধ্যে। এই মেটা ট্যাগের ব্যবহারটা আমি একটু দেখাই দিই। প্রথমে এখানে কি আছে, মেটা চার্টসেট UTF-8। এটা মানে হচ্ছে আমরা যে এখানে বিভিন্ন কন্টেন্ট লিখি, যে বিভিন্ন লেখালেখি করি, মাই নেম ইজ খান, এই যে লেখাটা, এখন এখানে যদি আমরা রিলোড দিই, এই যে মাই নেম ইজ খান আমাদের শো করছে। এখন UTF-8 হচ্ছে এটা ইউনিকোড 8। এটা হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড ইউনিকোড, যেটা ব্যবহার করলে এখানে যেহেতু এই পেজে ব্যবহার করা হয়েছে, সেহেতু আমাদের যতগুলা এই ক্যারেক্টার লেখা হবে সেগুলো খুব সুন্দরভাবে এই যে ওয়েবসাইটে শো করবে। এই অনেক ধরনের ইউনিকোড আছে, আরো অনেক ধরনের ইউনিকোড আছে যেগুলা ব্যবহার করলে অনেক সময় এই ক্যারেক্টার গুলা বা এই যে টেক্সট গুলা অনেক সময় ঠিকভাবে আসে না, এগুলা এরর ভাবে শো করে বা এলোমেলো ভাবে শো করে। সেজন্য UTF-8টা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড মাপের একটা ইউনিকোড, যেটা প্রথমেই হেডের মধ্যে আমাদের লিখে নিলে খুব ভালো হয়। আচ্ছা, তারপরে হচ্ছে মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1। আচ্ছা, এই লেখাটার কাজ হচ্ছে বা এই ট্যাগের কাজ হচ্ছে যে ভিউপোর্ট নেম হচ্ছে ভিউপোর্ট, এটার কাজ হচ্ছে যে আমরা একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট কোনো নির্দিষ্ট কোনো ডিভাইসের জন্য আসলে তৈরি করি না। আমরা ওয়েব পেজ বা ওয়েবসাইটটা এমনভাবে তৈরি করি যেন প্রত্যেকটা ডিভাইসে সেটা খুব সুন্দরভাবে ডিসপ্লে করে। এক কথায় প্রত্যেকটা ডিভাইস যেন এটা রেসপন্সিভ হয়। দেখা যাচ্ছে এক একটা ডিভাইস কিন্তু এক ধরনের সাইজ হয়। যেমন আমরা যদি ফোন ইউজ করি, কারো ফোন 5.7 ডিসপ্লে হয়, আবার কারো ফোন 6.7 ডিসপ্লে হয়, তাহলে ছোট বড় ফোন আছে। সেই ক্ষেত্রে আমাদের ওয়েব পেজটা যেন দুইটা ফোনে যেন সুন্দরভাবে দেখায়, সেজন্য আমরা এই যে এই ট্যাগটা আমরা ব্যবহার করি। এটা একটা ব্যবহার করলে খুব সুন্দরভাবে ওই ডিভাইসের সাথে সেট হয়ে যায়।
অনেক সময় ওয়েব পেজগুলা এই ট্যাগ ব্যবহার না করলে কি হয়, কিছু অংশ আসে, কিছু অংশ আসে না, অথবা এলোমেলো ভাবে দেখায়। সেটা যেন না হয় এই জন্য আমরা এই ট্যাগটা ব্যবহার করি। আবার ল্যাপটপের ক্ষেত্রে ল্যাপটপের বিভিন্ন ধরনের সাইজ আছে, ডেস্কটপের মনিটর বিভিন্ন ধরনের সাইজ আছে। সবগুলো তো যেন একটা আমরা ওয়েবসাইট তৈরি করব স্ট্যান্ডার্ড ওয়েতে, এবং সেটা যেন খুব সুন্দরভাবে যে কোনো সাইজের ডিসপ্লে ডিভাইসে খুব সুন্দরভাবে দেখায় আউটপুটটা। সেজন্য আমরা এই ট্যাগটা সবসময় এটা লিখে ফেলি। এক কথায় আমাদের ওয়েব পেজটাকে ফুল রেসপন্সিভ করার জন্যই আমরা এই ট্যাগটা লিখে ফেলি। আচ্ছা, আরো কিছু ট্যাগ আছে, আমি একটু দেখাই। মেটা ট্যাগ, এগুলো আমি আপনাদের সুবিধার্থে লিখে রেখেছি। আমরা এই দুইটা দেখলাম, একটা হলো চার্জ সেট আর একটা হলো নেম ভিপোর্ট, যেটা সেটা দেখলাম। আর একটা আছে মেটা এইচটিটিপি ইকুইভ্যালেন্ট রিফ্রেশ কন্টেন্ট হচ্ছে 30। আচ্ছা, এইটার কাজ হচ্ছে, এটা যদি আমরা ইউজ করি এখানে যদি আমি এটা 10 দিই, এই ট্যাগটার কাজ হচ্ছে এই যে এইচটিটিপি ইকুইভ্যালেন্ট রিফ্রেশ, মানে হচ্ছে এখানে 10 দেওয়ার অর্থ হচ্ছে 10 সেকেন্ড পর পর এটা রিফ্রেশ হবে আমাদের ওয়েব পেজটা। তার আমরা একটু দেখি, রিলোড দেখবা, আমার কার্সারের কাছে আপনারা একটু ফলো করুন, দেখুন যেটা রিফ্রেশ হবে 10 সেকেন্ড পর, এই যে রিফ্রেশ হচ্ছে। তার মানে এটার কাজ হচ্ছে রিফ্রেশ করা, অটো রিফ্রেশ করা। আমরা যদি এখানে 30 দিয়ে রাখি, তার মানে হচ্ছে 30 সেকেন্ড পর রিফ্রেশ হবে। আচ্ছা, এটা হচ্ছে রিফ্রেশের কাজ। আরেকটা আছে, সেটা হচ্ছে মেটা নেম ডেসক্রিপশন কন্টেন্ট। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়েব পেজ কি রিলেটেড ওয়েব পেজ, সেটা সেটা বোঝায় হচ্ছে এই ডেসক্রিপশন দিয়ে। এটার খুব একটা ব্যবহার নেই, এজন্য এটা আমি আপনাদের দেখাচ্ছি না। এই যে মেটা নেম হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে এসইও। একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট এসইও করার ক্ষেত্রে এই কিওয়ার্ড, আমাদের কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ড গুলা ব্রাউজারকে বোঝানোর জন্য এই মেটা নেম কিওয়ার্ড এই ট্যাগটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে খুব সুন্দরভাবে এই জিনিসটা এসইও করা যায় ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওয়েব পেজ বা ওয়েবসাইট এসইও করার জন্য এই মেটা ট্যাগটা ব্যবহার করা হয়।
আচ্ছা, এরপর হচ্ছে এই অথর মেটা ট্যাগ। অথর মেটা ট্যাগের কাজটা হচ্ছে ওয়েব পেজ বা ওয়েবসাইটটা অথরকে, আসলে মালিকটাকে, সেটা হচ্ছে এই অথর ট্যাগ দ্বারা এই যে কন্টেন্টে যে নেমটা লেখা হবে সেই নেম দ্বারা সেই ওয়েব পেজ বা ওয়েবসাইটের অ্যাকচুয়ালি যে ওনার তাকে বোঝানো হয়। তাহলে এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চার সেটটা, তারপরে যে নেম ভিউপোর্ট যেটা আমাদের, তারপরে হচ্ছে কিওয়ার্ডটা, কারণ এটি HTML তে প্রচুর পরিমাণে ব্যবহার হয়। একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটে যে কিওয়ার্ড গুলো থাকে সেই কিওয়ার্ড গুলো এখানে বুঝাই দিলে সেটা খুব সুন্দরভাবে বুঝতে পারে, এটা ব্যবহার হয়। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমাদের মেটা ট্যাগের ব্যবহার। আমরা এটা আমাদের প্রয়োজন নেই, এটাকে আমরা কেটে দিলাম। ওকে, এখন আমরা আচ্ছা, HTML এর লেআউট এর ক্লাস আজকে নিতে যাচ্ছিলাম, কিন্তু আজকে আমাদের আইফ্রেম আর মেটা ট্যাগের বিষয়ে ক্লাস নিতেই ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, সেজন্য HTML এর লেআউটটা আজকে আমরা দেখাবো না। HTML এর লেআউটটা একটু বড় ক্লাস হবে, সেজন্য এই দুইটাকে আলাদা করে আমি HTML লেআউটটাকে আলাদা একটা ক্লাসেই দেখাবো। এই ষষ্ঠ ক্লাসে এটা আমরা দেখাচ্ছি না, এটা পরবর্তী সপ্তম ক্লাসে আমি HTML লেআউট সম্পর্কে পুরোপুরি ইন ডিটেইলসে একটা ক্লাস নিব। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।